আজকে আবারও বানিয়েছি চিকেন পিৎজা। আর আমার হাতের এই পিৎজা খেতে সবাই পছন্দ করে। কিছুদিন আগেও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম। আমার হাতের এই পিৎজা বাড়ির সকলের সাথে সাথে আবরারও অনেক পছন্দ করে। আর পিৎজা বানানো থেকে শুরু করে শেষ পর্যন্ত সে তো একদম অপেক্ষা করতে পারে না, মনে করে কখন হবে আর কখন খাবো। এটা যে রান্না করে খেতে হয় সে তো আর বুঝতে পারে না, তাই বানানোর শুরু থেকে খাওয়ার জন্য খুবই দুষ্টাম্য করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। পিৎজার আটা মাখিয়ে আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর এই 2 ঘন্টার মধ্যে আমি বাসাতেই আমার নিজের হাতের মেয়োনিজ সস বানিয়ে নিয়েছি। আর এই সসটা বানানো কিন্তু আমার বড় আপুর থেকেই শিখেছি। আমার বড় আপু অনেক মজার সস বানাতে পারে। এইদিকে আমি কিছু মুরগির মাংস ছোট ছোট করে রান্না করে নিয়েছি। আমি যেহেতু পিৎজাটা ফ্রাই প্যানে বানাবো তাই এই তো গোল শেপ দিয়ে নিয়েছি। পরে এখন টমেটো সস আর মেয়োনিজ সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এইখানে পিৎজা সস দিলেও ভালো লাগে, কিন্তু পিৎজা সসটা শেষ হয়ে গেছে তাই আজকে টমেটো সস দিয়ে আমি বানাচ্ছি পিৎজাটা। পিৎজার শেপ দেওয়ার পরে গায়ের ওপরে কাঁটা চামচ দিয়ে একটু ফুটা ফুটা করে দিতে হয়। কিন্তু আমার সেই সময়টাও হয়নি, কারণ কত তাড়াতাড়ি ভাবে আমি পিৎজাটা বানিয়েছি আমি নিজেও জানি না। আমার ছেলের জন্য, কারণ আবরার পিৎজা খেতে অনেক পছন্দ করে আর এটা দেখেই খুব বায়না করতেছিল এইরকমই খাবে, তাই তাড়াহুড়া করে সবকিছু দিয়ে কোনো রকম আমি বানিয়ে অমনি চুলাতে বসিয়ে দিয়েছি। প্রথমে এই তো সস মাখানোর পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা মরিচ। এবার দিয়ে দিচ্ছি মাংস। পিৎজা বানাতে আর অনেক কিছু লাগে কিন্তু সবকিছু বাসাতে নেই, যেমন ক্যাপসিকাম লাগবে, টমেটো লাগবে, ধনিয়া পাতা দিলেও ভালো লাগে, কিন্তু আমার হাতের কাছে কিছুই নেই। যা ছিল ঘরোয়া পদ্ধতিতে আমি সেটাই বানিয়েছি। এবার আমি দিয়ে দিব চিজ। এটা আমি ভাগ্যিস দুর্গাপুর পেয়েছিলাম। আজকের পিৎজাটা আমি মজারেলা চিজ দিয়ে বানাবো। বাবারে বাবা, এতটুকু চিজের দাম যে এত টাকা হবে আমি কখনোই ভাবতে পারিনি। যাই হোক, আমকুর্নি দিয়ে আমি এভাবে কুড়ে কুড়ে চিজগুলো দিয়ে দিচ্ছিলাম, ওপর দিয়ে একদম বেশি করে দিচ্ছিলাম চিজ দেওয়ার শেষে আমি এই তো ফ্রাই প্যানটা চুলার পর বসিয়ে দিয়েছি। একটু পর দেখেন আমার পিৎজার লুক কি সুন্দর লাগছে দেখতে, আর এত সুন্দর গন্ধ বের হচ্ছে কি আর বলবো। আর একটু আটা আর চিকেন আমি রেখে দিয়েছিলাম চিকেন বান বানানোর জন্য। আর দেখেন চিকেন বানটা দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? ভেতরে চিজ দিয়েছিলাম, ভেতরটা অনেক সুন্দরভাবে কুক হয়েছিল। ভেতরে যেহেতু চিজ দেওয়া একটু আঠালো ভাব হয়েছিল আর চিকেনও দেওয়া ছিল, একটু বেশি করে ভেজেছি তাই ওপরটা দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আর একদম ক্রিস্পি হয়েছিল ওপরটা। আপনারা যাও, চলে যাও, চলো ঘুমাতে হবে, যাও। যাবে না? কি করতে হবে? চলো ঘুমাতে হবে, আজ খাওয়া হবে না। চল কি করতে হবে? এটা দিয়ে কি করতে হবে? এটা দিয়ে কি করতে হবে? আচ্ছা কাটি দিচ্ছি। আব্দুল্লাহ কাকে দিব? আচ্ছা আপনারা তো দেখতেই পেলেন জাবরার বাবু পিৎজা দেখলে কতটা খুশি হয় আর খাওয়ার জন্য কতটা বেশি ছটফট করে। আবরার আমার মতো হয়েছে, পিৎজা বার্গার দেখলে থাকতে পারে না, খাওয়ার জন্য ছটফট করে। আমিও এগুলো খাবার খুবই পছন্দ করি। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।